এই গোপন কথা হচ্ছে সাধারণ মানুষ জানে না। তো আমি যদি না বলি তাহলে ভারতবর্ষের যে দর্শন, সেই দর্শনের 99% লোক অন্ধকারে থাকবে। এই চারদিকের যে ছবিগুলো দেখছেন, এখানে বিভিন্ন সাধকরা সাধনা করেন, কালীর সাধনা, অর্থাৎ শক্তির সাধনা করছেন। তো এই শক্তির সাধনা কি একটু জানার দরকার আছে। ফটোযোগে আমাদের যে সাধনার কথা বলা আছে, সেখানে বজলি মুদ্রা বলে একটি মুদ্রা আছে। সেই বজলি মুদ্রা করলে একটি সাধারণ কথা আছে না, বীর্য মাথায় উঠেছে, যে বীর্য কীভাবে মাথায় উঠলে সুখভোগ করা যায়, তার যে সাধনা, সেই সাধনা যদি শিখতে হয় তো এখানে আসতে হবে। মানে যেখানে নারী পুরুষের যে মিলন হয়, সেই মিলন করতে গেলে আমাদের যখন বীর্য স্খলন হয়ে যায় তখন আমাদের শক্তি চলে যায়, কিন্তু সেই শক্তিটাকে কীভাবে ধারণ করে একাধিক নারীর সঙ্গে মিলন করা যায়, তার যে একটা সাধনা এখান থেকে শেখা যায়। সেই সাধনার নাম হলো বজলি মুদ্রা। এই কৌশলটা আমি হালকা জানি, কিন্তু আমি তো দেখাতে পারবো না। আমি প্যান্ট জামা পরে আছি, কিভাবে বসে এটা অভ্যাস করতে হয় আমি জানি। যদি কেউ শিখতে চান আমার কাছে আসবেন, আমি প্রসেসটা তৈরি করে দেবো, শিখিয়ে দেবো এই বিষয়টি। নমস্কার। আমি কথাটা বললাম, খারাপ ভাববেন না, কারণ এটাও একটা শিক্ষা, শক্তির যে শিক্ষা, যে শক্তি কতটা হতে পারে, অতুল শক্তি, মানে যে শক্তি মানে অনন্ত শক্তি, সেই অনন্ত শক্তি এর মধ্যে বিরাজ করছে, সেই শক্তির কথা আমি বললাম। নমস্কার।